Question number 1. The peon will answer dash his misbehavior to the manager. অর্থাৎ এক্ষেত্রে যদি আমরা ভেঙে ভেঙে বুঝি, তো বিহেভিয়ার কথার অর্থ হলো আচরণ। তাহলে মিসবিহেভিয়ার কথার অর্থ কি? খারাপ আচরণ। হিজ মিসবিহেভিয়ার অর্থাৎ তার খারাপ আচরণ। ওকে, কার প্রতি? টু দ্য ম্যানেজার অর্থাৎ ম্যানেজারের প্রতি তার খারাপ আচরণ। এক্ষেত্রে কার কথা বলা হচ্ছে? দ্য পিওন। এই প্রোনাউন যে হিজ আছে এটি বসেছে পিওনের জন্য। ওকে, এইবার যদি আমরা টেন্সটা লক্ষ্য করি দেখি, তাহলে আমরা দেখব টেন্সটা আছে ফিউচার ইনডিফিনাইট টেন্স, অর্থাৎ সাবজেক্টের পরে অলওয়েজ শ্যাল বা উইল বসবে এবং তারপরে কি বসবে? অবজেক্ট বসবে। ফিউচার ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার লিখে দিচ্ছি, সাবজেক্ট শ্যাল অর উইল প্লাস অবজেক্ট, এরপরে বাক্যের বাকি অংশ থাকতে পারে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কথাটা হলো উত্তর। উইল অর্থাৎ ফিউচারকে বোঝানো হচ্ছে, দা উত্তর দেবে। ওকে, উইল এখানে ব্যবহার করা হয়েছে, এটার মানে হলো উত্তর দেবে। তাহলে দা কে দেবে? দা পিয়ন দেবে। দা পিয়ন অর্থাৎ পিয়ন উত্তর দেবে। কিসের জন্য উত্তর দেবে? হিজ মিসবিহেভিয়ারের জন্য উত্তর দেবে। কার প্রতি? টু দ্য ম্যানেজার। ওকে, তাহলে এক্ষেত্রে জন্য একটা সেন্স আসছে আমাদের। তাহলে জন্য বোঝাতে গেলে আমরা কিন্তু ব্যবহার করি ফরকে। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হলো ফর। কেন? আমি আরো একবার পুরোটা বলে তারপরে নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এক্ষেত্রে বলছে দ্য পিয়ন উইল অ্যান্সার অর্থাৎ পিয়ন উত্তর দেবে। জন্য, কিসের জন্য? হিজ মিসবিহেভিয়ার অর্থাৎ তার খারাপ আচরণ, টু দ্য ম্যানেজারের প্রতি তার খারাপ আচরণের জন্য। ওকে, কিন্তু সব ক্ষেত্রে এই রকম ভাবে আমরা পাবো না, কারণ এই ক্লাসটা হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ বেশ কিছু শব্দ এমন থাকবে যেখানে আমরা সেন্সকে কাজে লাগাতে পারবো না, বা হয়তো লাগাতে পারবো, অতদূর পর্যন্ত আমার নলেজ গিয়ে পৌঁছায়নি। নেক্সট কোয়েশ্চেন, এভরিবডি ইজ আনসারেবল। দেখো এইখানে যদি খেয়াল করে দেখো, তাহলে এক্ষেত্রে আনসার ছিল, এক্ষেত্রে আছে আনসারেবল। এক্ষেত্রে কিন্তু অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ। এই সেন্টেন্সটি কিন্তু আছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। ওকে, তো এটাকে আমরা এবার ভেঙে বুঝবো। সিন্স কথার অর্থ হলো পাপ। হিজ মানে তার, ফর হিজ মানে তার পাপ। আচ্ছা, এভরিবডি ইজ আনসারেবল অর্থাৎ প্রত্যেকে দায়ী। দেখো আগেরটাতে আমরা দায়ী বোঝানোর চেষ্টা করছিলাম বা জন্য বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু এক্ষেত্রে অলরেডি আনসারেবল শব্দটার অর্থই হয়ে গেল কিন্তু দায়ী, তাই না? তাহলে আনসারেবল শব্দটার অর্থ যখন দায়ী হচ্ছে, তাহলে কিন্তু আমরা এক্ষেত্রে আর জন্য ব্যবহার করতে পারবো না। তাহলে এভরিবডি ইজ আনসারেবল টু গড ফর হিজ সিনস, অর্থাৎ তাদের নিজের পাপের জন্য প্রত্যেকে নিজে দায়ী। কার প্রতি? ভগবানের প্রতি বা ঈশ্বরের প্রতি। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে গেল ট্রু। তাহলে এভরিবডি ইজ আনসারেবল টু গড ফর হিজ সিনস। ওকে, নেক্সট কোশ্চেন, যে অ্যাজ এ লয়ার মানে একজন লয়ার হিসাবে নিজেকে, অথবা অ্যাজ এ ডক্টর বা তার মানে কি একজন ডাক্তার হিসাবে, অথবা অ্যাজ এ টিচার অথবা একজন শিক্ষক হিসাবে। তাহলে একজন শিক্ষক হিসাবে, একজন ডাক্তার হিসাবে, এরকম কি বোঝাচ্ছে সেন্সটা যদি ভেবে দেখি? তার মানে কি নিজেকে একজন ডাক্তার হিসাবে প্রতিষ্ঠিত করেছে বা একজন লয়ার হিসাবে প্রতিষ্ঠিত করেছে, এই রকম একটা সেন্স আসছে। তার মানে প্রতিষ্ঠিত করা। তো প্রতিষ্ঠিত করার জন্য একটা ফ্রেজাল ভাব আমরা ব্যবহার করে থাকি, সেটা হলো সেট আপ। ওকে, তো এই ক্ষেত্রে আমরা দেখছি এখানে কোনো অপশনই দেওয়া নেই আপ, তো এটার কিন্তু উত্তর আপ হবে। ওকে, তো এই যে সেট আপ মানে প্রতিষ্ঠা করা, তাহলে সি হ্যাজ সেট আপ অ্যাজ এ লয়ার, সে নিজেকে প্রতিষ্ঠিত করেছে একজন লয়ার হিসাবে বা প্রতিষ্ঠিত হয়েছে একজন লয়ার হিসাবে। ওকে, তো এটা কি টেন্স আছে এটা আপনারা আমাকে জানাবেন কমেন্ট বক্সে। অবশ্যই মনে রাখবেন এটা একদম মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আছে এবং এটা একটা ফ্রেজাল ভার্বও আছে। নেক্সট কোশ্চেন,
সার্ভেন্ট ইজ অ্যাটেন্ডিং ড্যাশ হিম। প্রথম প্রশ্ন হচ্ছে গিয়ে এক্ষেত্রে সাবজেক্ট হলো সার্ভেন্ট, ইজ হলো অক্সিলারি ভার্ব, অ্যাটেন্ডিং অর্থাৎ ভার্বের সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভি ওয়ানের সাথে আইএনজি। তাহলে ভি ওয়ানের সাথে আইএনজি যখন আমরা দেখতে পাবো এবং তার আগে যদি আমরা দেখতে পাই এম, ইজ, আর, তাহলে আমরা বুঝবো যে এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, অর্থাৎ একটা কাজ যেটা শুরু হয়ে এখনো চলছে, তাই না? বা কন্টিনিউয়াসলি চলছে কোনো একটা কাজ বর্তমানে, তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ব্যবহার করি। তাহলে দ্য সার্ভেন্ট ইজ অ্যাটেন্ডিং হিম, অর্থাৎ সার্ভেন্ট অর্থাৎ চাকর তার দিকে কি করছে, মনোনিবেশ করছে, অর্থাৎ তার দিকে এগিয়ে আসছে। তো এক্ষেত্রে আমরা অ্যাকচুয়াল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনকে নেব, সেটা হলো অন। দ্য সার্ভেন্ট ইজ অ্যাটেন্ডিং অন হিম। ওকে, অ্যাটেন্ডিং অন হিম। Next question. Very important and very important for any competitive examinations. Okay. Addicted. তো এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট আছে। অ্যাডিক্ট, ADIC, ও সরি, ADD, ADDICT, অ্যাডিক্ট। এই যে অ্যাডিক্ট শব্দটা আছে, এই অ্যাডিক্ট শব্দটা অলওয়েজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নেয়, সেটা হলো টু। ওকে, অলওয়েজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কাকে নেবে, টু কে। তো টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যদি অলওয়েজ নেয় তাহলে এক্ষেত্রে আমাদের উত্তর কিন্তু হয়ে যাচ্ছে অ্যাডিক্টেড টু, অর্থাৎ আসক্ত। দ্য দীপক ওয়াজ অ্যাডিক্টেড টু ড্রিঙ্কিং। এক্ষেত্রে ওয়াজ অক্সিলারি ভার্ব, এক্ষেত্রে এইভাবে মিনিং দিচ্ছে যে ছিল, ঠিক আছে। ওয়াজ কথার অর্থ এক্ষেত্রে কি কাজ করছে, ছিল। তাহলে দীপক ছিল আসক্ত, অ্যাডিক্টেড টু কথার অর্থ কি হবে, আসক্ত, আসক্ত। ওকে, আসক্ত কিসে, ড্রিঙ্কিং এর প্রতি, অর্থাৎ মদ্যপান। তাহলে দীপক ওয়াজ অ্যাডিক্টেড টু ড্রিঙ্কিং। আমরা এভাবেও বলতে পারি আই এম অ্যাডিক্টেড টু লার্নিং, আই এম অ্যাডিক্টেড টু লার্নিং, হি ইজ অ্যাডিক্টেড টু প্লেয়িং, সে খেলার প্রতি আসক্ত। ওকে, এভাবে আমরা ব্যবহার করতে পারি। ডিস্ট্রিবিউট দিস অরেঞ্জেস ড্যাশ চিলড্রেন। এটা একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এখানে যে অনেকগুলি শিশু আছে, তাই না? দ্য চিলড্রেন, চিলড্রেন কথার অর্থ হলো শিশু, দা চিলড্রেন এক্ষেত্রে সেই শিশুগুলোর কথা বলছে, নির্দিষ্ট করে কোনো একটা কতগুলি শিশুকে। তো ডিস্ট্রিবিউট করতে বলছে, ডিস্ট্রিবিউট দিস অরেঞ্জেস, অর্থাৎ এই কমলা লেবুগুলোকে ভাগ করে দাও। যেহেতু দুইয়ের বেশি পার্সন আছে, সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে নেব অ্যামং। তাহলে ডিস্ট্রিবিউট দিস অরেঞ্জেস অ্যামং দ্য চিলড্রেন। ওকে, আর যদি দুজন থাকতো, তাহলে দুজন থাকলে কিন্তু আমরা সেক্ষেত্রে ব্যবহার করব প্রিপোজিশন কি, বিটুইন। ওকে, নেক্সট। The accused has appealed dash high court. The accused has appealed dash high court. তাহলে এক্ষেত্রে আমরা যদি এটা খেয়াল করে দেখি তাহলে হ্যাজ আছে এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম আছে। তাহলে এইটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ অভিযুক্ত কি করেছে, আবেদন জানিয়েছে। অ্যাপিল কথার অর্থ কি, আবেদন। তো হ্যাজ অ্যাপিলড অর্থাৎ আবেদন করিয়াছে। হ্যাঁ, কোথায় আবেদন করিয়াছে, হাইকোর্ট। তাহলে অ্যাকিউজড আবেদন করেছে কোথায়, হাইকোর্টে। তাহলে এক্ষেত্রে আমরা অ্যাপিলড এর পরে কি নেব, অ্যাপিল টু, কোথায় করেছে, হাইকোর্টে। তো অ্যাপিল টু হাইকোর্ট। ওকে, দ্য অ্যাকিউজড হ্যাজ অ্যাপিল টু হাইকোর্ট। তো মনে রাখতে হবে খুব ভালো করে, এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। অ্যাবস্টেন, আমি আরো লিখছি, রিফ্রেন,
ওকে, এই ধরনের যে ওয়ার্ডসগুলো আছে অ্যাবস্টেন, রিফ্রেন, হ্যাঁ, এদের পরে কিন্তু অলওয়েজ, অলওয়েজ এদের একটা বাঞ্চ অফ ওয়ার্ড আছে। বাঞ্চ অফ ওয়ার্ড কথার অর্থ হলো একগুচ্ছ শব্দ, যারা সবাই কি নেয়, ফ্রমকে নেয়। কাকে নেয়? ফ্রম, অ্যাবস্টেন, রিফ্রেন, এদের মানে হলো বিরত থাকা। তাহলে হইতে, তাহলে হইতে থেকে বোঝাতে গেলে এক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করি ফ্রম। তাহলে হি অ্যাবস্টেন ফ্রম ওয়াইন, এই টেন্স কিন্তু আমি আলোচনা করেছি এর আগের দিন। তাই আমি জানতে চাই কমেন্ট বক্সে যে এটি কি টেন্সে লেখা আছে। হি অ্যাবস্টেন ফ্রম ওয়াইন, এবং এক্ষেত্রে এসটাকে কেন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ সে মদ থেকে বিরত, সে মদ থেকে বিরত হয়। ওকে, হি ইজ জেলাস ড্যাশ দ্য পপুলারিটি অফ গেমস। জেলাস কথার অর্থ হলো ঈর্ষাভাব, অর্থাৎ কারোর প্রতি আপনি জ্বলন অনুভব করছেন। ওকে, তো এক্ষেত্রে দ্য পপুলারিটি অফ গেমস, অর্থাৎ খেলার যে পপুলারিটি তার প্রতি ঈর্ষা অনুভব করছে। হি ইজ জেলাস, সে হয় জেলাস কিসের প্রতি? দ্য পপুলারিটি অফ গেমসের প্রতি। তো এক্ষেত্রে আমরা জেলাসের পরে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নেব সেটাই হলো, তো এটা হলো জেলাস ফর। ওকে, মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট আছে, হি ইজ জেলাস ফর দ্য পপুলারিটি। ওকে, দেখো ইংরেজি গ্রামারটা কিন্তু অনেকটা ফর্মুলা মেনটেন্ড, হ্যাঁ, ম্যাথমেটিক্সের মতো। সো কিছু জিনিস কিন্তু আপনাকে মনে রাখতে হবে। নেক্সট, হি ইয়ার্নস ট্রু ফ্রেন্ডশিপ, অর্জন করে ট্রু ফ্রেন্ডশিপ। ওকে, তো হি আর্নস ট্রু ফ্রেন্ডশিপ, এক্ষেত্রেও একই টেন্স আছে 8 নাম্বারটার মতো, অর্থাৎ আপনারা আমাকে জানাবেন কমেন্ট বক্সে যে কি টেন্স আছে, বা এবং এসটাকেই কেন ব্যবহার করা হয়েছে। হি আর্নস ট্রু ফ্রেন্ডশিপ, তো হি আর্নস ট্রু ফ্রেন্ডশিপ, আর্নস এর পরে আমরা কি নেব? ফর, হ্যাঁ, আর্নস ফর ট্রু ফ্রেন্ডশিপ। ওকে, সে অর্জন করে কিসের জন্য? সত্য বন্ধুত্ব। ওকে, সে সত্য বন্ধুত্বকে অর্জন করে। দে ট্রেম্বলড ফেয়ার অ্যাট দ্য সাইট অফ দ্য লায়ন, ট্রেম্বলড ফেয়ার অ্যাট দ্য সাইট অফ দ্য লায়ন। তাহলে দ্য লায়ন, এক্ষেত্রে লায়ন কথার অর্থ হলো সিংহ। হুম, এবং ট্রেম্বলড যদি আমরা দেখি, তাহলে ট্রেম্বলড কথাটার অর্থ হলো, তার আগে আমরা জানবো যে ট্রেম্বলডের সাথে লাগানো আছে ইডি, অর্থাৎ এটা কি টেন্সে আছে। এক্ষেত্রে ট্রেম্বল কথার অর্থ বিভিন্ন রকম হতে পারে। থরথর করে কাঁপা হতে পারে, ভয় পাওয়া হতে পারে, কাঁপা হতে পারে, হ্যাঁ, তো বিভিন্ন রকমভাবে নেওয়া যেতে পারে। এটা নির্ভর করে যে কি ধরনের বাক্য এখানে বোঝানো গিয়েছে। তো এক্ষেত্রে দেখো ফিয়ার, অর্থাৎ ভয়ে কি করেছে? থরথর করে কেঁপেছে, তাই না? তো দে ট্রেম্বলড, অর্থাৎ সে ভয়ে কেঁপেছিল। ইডি লাগানো আছে ভাই, ডি লাগানো আছে, ইডি না ডি, অ্যাকচুয়ালি শব্দটা হলো ট্রেম্বল, অর্থাৎ ভয়, ভয়ে থরথর করে কাঁপা। তো ভয় তো অলরেডি দেওয়া আছে, তো থরথর করে কেঁপেছে। অ্যাট দ্য সাইট অফ দ্য লায়ন, অর্থাৎ দৃশ্য দেখে, সিংহকে দেখে তারা কি করেছিল? থরথর করে কেঁপেছিল। তাহলে এক্ষেত্রে ট্রেম্বলডের পরে হ্যাঁ কি নেব আমরা? সেটা নেব উইথ, দে ট্রেম্বলড উইথ ফিয়ার, তারা কম্পিত হয়েছিল ভয়ের সাথে। উইথ কথার অর্থ এক্ষেত্রে সাথে, দে ট্রেম্বলড উইথ ফিয়ার অ্যাট দ্য সাইট অফ দ্য লায়ন। ওকে, আশা করি আমি চেষ্টা করছি বোঝানোর, এবং কিছুটা হলেও আমি হয়তো বোঝাতে পারছি, সেটা আপনারা আমাকে জানাবেন। দ্য রিভার টিমস ড্যাশ ফিশ, টিমস কথাটার অর্থ হলো, এই যে টিমস কথাটা, টিমস কথাটার অর্থ বিভিন্ন রকম হতে পারে, তবে এই ক্ষেত্রে কিন্তু ফিশ দিয়ে ভর্তি বোঝানো হয়েছে। কাকে? দ্য রিভার টিমস ড্যাশ ফিশ, তো ফিশ দ্বারা, তাহলে এই ক্ষেত্রে দ্বারা বা দিয়ে, অর্থাৎ দ্য রিভার টিমস উইথ ফিশ, দ্য রিভার টিমস উইথ ফিশ। ওকে, নদীটি পরিপূর্ণ, তাহলে
টিমস কথার অর্থ হলো এক্ষেত্রে কিন্তু ভর্তি বা পরিপূর্ণ, পরিপূর্ণ বা ভর্তি, ঠিক আছে। সাবসিকুয়েন্ট দ্য মিটিং হি রোট এ লেটার টু দ্য প্রিন্সিপাল। তো সাবসিকুয়েন্ট শব্দটার পরে আমরা নেব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনকে টু, ওকে, সাবসিকুয়েন্ট টু, হ্যাঁ, অলওয়েজ মনে রাখবে সাবসিকুয়েন্ট টু অর্থাৎ ঠিক পরেই, দ্য মিটিং অর্থাৎ সাবসিকুয়েন্ট টু মিটিং, টু দ্য মিটিং অর্থাৎ মিটিংয়ের ঠিক পরেই, হি রোট, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স, এখানে ভার্বের সেকেন্ড ফর্ম আছে। রোট কথা, রাইটের পাস্ট ফর্ম হলো রোট, তাই না? তো হি রোট অর্থাৎ সে লিখেছিল এ লেটার টু দ্য প্রিন্সিপাল, তো প্রিন্সিপালকে সে একটি চিঠি লিখেছিল। সাবসিকুয়েন্ট টু দ্য মিটিং অর্থাৎ মিটিং এর ঠিক পরেই, তো সাবসিকুয়েন্টের পরে অলওয়েজ কি নেবে? টু। হি হ্যাজ নো স্ক্রুপল, হি হ্যাজ নো স্ক্রুপল, হ্যাঁ, হি হ্যাজ নো স্ক্রাপল ড্যাশ বেগিং। তো স্ক্রাপল যে শব্দটি আছে, স্ক্রাপল শব্দটি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনকে নেয় সেটি হলো ইন, ওকে, স্ক্রাপল ইন বেগিং। যদিও আমাদের মনে হতে পারে হি হ্যাজ নো স্ক্রাপল ফর বেগিং, বাট না, হি হ্যাজ নো স্ক্রাপল অর্থাৎ তার কোনো সংকোচ নেই, তার কোনো দ্বিধা নেই। স্ক্রাপল কথার অর্থ কি? দ্বিধা বা সংকোচ বা হিচকিচানি, তাই না? তো এইরকম কোনো কিছু নেই তার, কার নেই? হি হ্যাজ। তাহলে এক্ষেত্রে হ্যাজটা আছে হিসাবে ব্যবহার করা হয়েছে। হি হ্যাজ স্ক্রাপল, তার আছে দ্বিধা, কিন্তু নো, তার জন্য কি হয়ে গেল? তার কোনো দ্বিধা নেই, হি হ্যাজ নো স্ক্রাপল। কি জন্য? ইন বেগিং, কিন্তু আমাদের মনে হবে ফর বেগিং, এটাই তো মজা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের, ওকে। নেক্সট কোশ্চেন, হি দ্য ডিশ স্মেলস ড্যাশ গার্লিক। গার্লিক কথার অর্থ কি আপনারা আমাকে জানাবেন। এটি একটি অত্যন্ত প্রয়োজনীয় সবজি, যেটা নিত্য প্রয়োজনীয় দিনে আমাদের ব্যবহার হয়। তো দ্য ডিশ স্মেলস, এক্ষেত্রে এটা কি টেন্স সেটাও আমাকে জানাবেন। স্মেল কথার অর্থ হলো গন্ধ, তো এক্ষেত্রে এস ব্যবহার করা হয়েছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ব্যবহার করা হয়েছে। দ্য ডিশ স্মেলস অর্থাৎ এই একটি খাবারের কথা বোঝানো হচ্ছে ডিশ দিয়ে। তো এই খাবারটি এক ধরনের গন্ধ নির্গত করে, সেই নির্গতর গন্ধটা কেমন? গার্লিকের মতো। আমি এটা বলবো না আপনাদেরকে। দ্য ডিশ স্মেলস ড্যাশ গার্লিক। তো স্মেলের পরে অলওয়েজ আমরা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নেব কি? স্মেল অফ, ওকে, স্মেল অফ গার্লিক। দ্য ডিশ স্মেলস অফ গার্লিক। আমাদের অনুরোধ যে আপনারা যারাই এই ক্লাসটিকে কন্টিনিউ করছেন বাকিদের কাছেও পৌঁছে দিন, কারণ তারাও শিখুক। হ্যাঁ, শিখলে আলটিমেটলি কোনো লস নেই, ঠিক আছে। একটা ভালো সমাজ তৈরি করতে গেলে আগে কিন্তু সব থেকে প্রয়োজন সেটা হলো শিক্ষা। আর এই পিডিএফটাকে যদি ফ্রিতে পেতে হয় তাহলে কিন্তু আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্ক আছে এমএস ক্লাসেস, সেখানে জয়েন হয়ে যান, সেখানে গিয়ে আপনারা কিন্তু ইজিলি এটা পেয়ে যাবেন, ওকে। তাছাড়াও আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে, আপনারা কমিউনিটিতে গিয়ে পেয়ে যাবেন বা একটু সার্চ করলে পেয়ে যাবেন, ওকে। সব কিছু সহজে দিয়ে দেওয়াটাও ঠিক নয়।